তো হ্যালো বাংলাদেশের প্রিয় বাইকারগণ, সবাই কেমন আছেন? আশা করব সকালে ভালো নেই, খারাপ আছেন। কারণ বাংলাদেশে আমার এই দেখেন, আমার এই বাইক, নিজের টাকায় বাইক কিনে যদি বাংলাদেশে 10 থেকে 15 বার কর দেওয়া লাগে, তাহলে সেই বাইক চালানোর কোনো মূল্যই নেই। কারণ বাংলাদেশে বাইক কেনার সময় প্রায় 150% মতন কর দেওয়া হয়। তো সেই করটা দেওয়ার পরে আবার রেজিস্ট্রেশন করার সময় আবার কর দেওয়া লাগে, দেওয়ার পরে প্রতি বছরই ট্যাক্স দেওয়া লাগে। তো এত ট্যাক্স আমরা দিয়ে কীভাবে পারবো? আমরা তো বাইক চালাই প্রয়োজনে, আমরা যাতায়াত করার জন্য গাড়ি চালাই। তো আমরা তো এমন কিছু না যে শখ মেটানোর জন্য, কিংবা শখে, আসলে শখে অনেকেই গাড়ি কেনে, কিন্তু বেশিরভাগ মানুষ সবাই দরিদ্র ফ্যামিলি থেকে তারা চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য, কিংবা অন্য অন্য কাজে ব্যবহৃত করার জন্য বাইক কেনে। তো কেনার পরে যদি করার পরে কর সরকারকে দিতেই থাকে, তো তাহলে বাইক চালানোর কোনো আমার মনে হয় না যে কোনো কাজে আসে। তো আমার টাকায় বাইক কেনা, আমি কেন আবার কর দেবো? কর অবশ্যই আগে একবার দেওয়া আছে, তো আর কর দিব না। তাই যাই হবে, হয় মামলা খাইলে খাবো, আর না হলে বাইক বেচে দেবো। তাছাড়া আর কোনো উপায় নেই। বাংলাদেশে বাইক চালানোর কোনো নেই। যদি আপনারা কর নিতে চান, তাহলে সাইকেল, বাইসাইকেল, ভ্যান, রিক্সা, বাস সব জায়গা থেকে কর নিন। শুধুমাত্র বাইকার কিংবা অন্য গাড়ি থেকে কেন কর নেবেন? তো বাংলাদেশের সরকারের কাছে আবেদন থাকবে যে আমরা অতিরিক্ত কোনো কর দিব না। বা বছরে যে 150cc গাড়িতে যে 5,000 টাকা কর ধরা হয়েছে, এটা দিতে গেলে আমাদের ছক্কা ফুট হয়ে যাবে। তো আমরা আসলে কর দিব না। তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, যে কে কে বাইক ইউজ করেন আর কর দিতে চাচ্ছেন কিনা, অবশ্যই মন্তব্য করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।